বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রায় অমুসলমানেরা এটি দাবি করে থাকে যে খতনা প্রত্যেক মুসলমান পুরুষের জন্য একটি শাস্তি। আর কোনো মুসলমান এটি বলে থাকে যে খতনা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, আর তিনি এটি পরীক্ষাস্বরূপ পেয়েছিলেন। আর এ ব্যাপারে খ্রিস্টান এবং ইহুদিদের কিতাবে বর্ণিত রয়েছে যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের খতনা তিনার স্ত্রী তিনার শাস্তি স্বরূপ করেছিলেন। আজ আমরা এই ভিডিওতে খতনার সম্বন্ধে সমস্ত তথ্য দিতে চলেছি। খতনার সূচনা কবে থেকে হয়েছিল আর কিভাবেই বা শুরু হয়েছিল, ইসলামে সর্বপ্রথম কার খতনা দেওয়া হয়েছিল, আর খতনা কি মুসলমান ছেলেদের জন্য একটি শাস্তি, এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমরা এই ভিডিওতে দিতে চলেছি। এই জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনি হিন্দু হোক চাহে মুসলমান, এই তথ্যগুলি জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, বর্তমানে খতনা ইউরোপীয় দেশগুলিতে একটি আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। আর খতনা নিয়ে সমগ্র বিশ্বে একটি আলোচনা ছড়িয়ে পড়েছে। এটি নিয়ে সমালোচনা তখন শুরু হয়েছে যখন জার্মানির কোলন শহরের জেলা আদালতে এই ফয়সলাটি দেওয়া হয়েছিল যে বাচ্চাদের খতনা দেওয়া তাদের শরীরে একটি অনেক বড় আঘাত দেওয়া। এই ফয়সলাটি দেওয়ার পরে এর বিরুদ্ধে অনেক প্রতিবাদ করা হয়। এই বিষয়ে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমেরিকার শিকাগোতে অবস্থিত শিশুদের বিকাশ নিয়ে পরীক্ষা করা একটি ডিপার্টমেন্ট, দ্য আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিকের সাম্প্রতি রিপোর্টে বলা হয়েছে যে নবজাত বাচ্চাদের খতনা দেওয়া সেই বাচ্চার জন্য অনেক উপকারী। সময় সময় ধরে পৃথিবীতে বিভিন্ন ধরনের রিসার্চে এই কথাটি প্রমাণিত হয়েছে যে খতনা পুরুষকে বিভিন্ন ধরনের রোগব্যাধি থেকে বাঁচায়। আমেরিকার অনেক সংখ্যক লোকজন নিজের শিশুর শরীরকে সুস্থ রাখার জন্য এই প্রথাটিকে মেনে নিয়েছে। ন্যাশনাল হেলথ অ্যান্ড নিউট্রিশন এক্সামিনেশন সার্ভের পক্ষ থেকে আমেরিকায় 1999 থেকে 2004 পর্যন্ত সার্ভেতে 80% পুরুষ নিজের খতনা দেওয়াকে স্বীকার করে নিয়েছে। ন্যাশনাল হসপিটাল ডিসচার্জের মতে আমেরিকায় 1999 সালে 65% নবজাত শিশুর খতনা করা হয়েছে। বিশেষ করে আমেরিকার ধনী ব্যক্তিদের শিশুদের খতনা করাতে দেখা গেছে। তো চলুন এখন জেনে নিই যে ইসলামে খতনার প্রথা কবে থেকে শুরু হয়েছিল। ইহুদি এবং পাদ্রীরা এই ঘটনাটি বানিয়ে রেখেছে। আর শুধু ইহুদিরাই নয়, বরং কোনো মুসলমানও এই মনগড়া কাহিনীটির উপর বিশ্বাস রাখে এবং বলে যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের এক স্ত্রী তিনার দ্বিতীয় স্ত্রীর উপর অনেক হিংসা রাখত। এই জন্য সেই হিংসাকারী স্ত্রী দ্বিতীয় স্ত্রীর নাক এবং কানে ফুটো করে দিয়েছিল। এই জন্যই মেয়েদের কানে এবং নাকে ফুটো করে বিভিন্ন ধরনের সোনা গয়না পরার প্রথা শুরু হয়। তার কিছুদিন পরে তিনার দ্বিতীয় স্ত্রী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের খতনা করিয়ে দেয়, যাতে করে লজ্জায় তিনি তিনার দ্বিতীয় স্ত্রীর কাছে না যেতে পারেন। আর এভাবে মুসলমান ছেলেদের জন্য খতনা করার প্রথা প্রচলিত হয়ে যায়। কোনো লোক এই ঘটনাগুলি বিশ্বাস করে, কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ঘটনাটি সম্পূর্ণরূপে মিথ্যা। এই ঘটনাগুলি বানানোর কারণ হলো এটি যেন মুসলমানদেরকে নিচু দেখানো যায়। কিন্তু আসল ঘটনাটি হলো এটি যে যেভাবে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরতে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার পরীক্ষা নিয়েছিলেন, ঠিক সেভাবেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন খতনা করার হুকুমও ওহির মাধ্যমে জানিয়ে দেন। সহি মুসলিম শরীফে বর্ণিত রয়েছে যে আল্লাহর রাসূল সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে নিজের খতনা করেছিলেন। আর একটি রিওয়ায়েতের মতে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খতনার ওহী পাঠালেন, তো সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি খোলা ময়দানে উপস্থিত ছিলেন। কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্বন্ধে এই কথাটি প্রচলিত রয়েছে যে তিনি আল্লাহ তাআলার হুকুম পালন করতে অনেক দ্রুত ছিলেন। এই জন্য যখনই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে
খতনা করার হুকুম পেলেন। তো ঠিক সেই সময় তিনি কোনো ধারালো জিনিস খুঁজতে শুরু করলেন, কিন্তু তিনি খুঁজে পেলেন না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে তিনি একটি ভাঙা কাঁচ পেলেন। তো সেই কাঁচ দিয়ে তিনি নিজের খতনা করে আল্লাহ তাআলার হুকুম পালন করলেন। কেউ কেউ আবার এই হাদিসটিকে বিশ্বাস করে না। তো তাদের জন্য উত্তর হলো এটি যে কেউ যদি নিজের হাত দিয়ে নিজের গলা কেটে ফেলতে পারে অথবা আত্মহত্যা করতে পারে, তো সেটির তুলনায় তো এই কাজটি অনেক ছোট কাজ। বন্ধুরা, এটি থেকে এই জিনিসটি প্রমাণ হয়ে যায় যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তিনার স্ত্রীদের নিয়ে যে কাহিনীগুলি বানানো হয়েছে এগুলি মানুষের মনগড়া কাহিনী। অর্থাৎ সর্বপ্রথম আল্লাহ তাআলার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের খতনা করেছিলেন। তারপরে তিনি তিনার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামের খতনা করেছিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি যে ফিতরার 5টি জিনিস অথবা 5টি জিনিস ফিতরার অংশ। নাম্বার 1 খতনা, নাম্বার 2 নাভির নিচের চুল পরিষ্কার করা, নাম্বার 3 গোঁফ পরিষ্কার করা, নাম্বার 4 নখ কাটা, আর 5 নাম্বার হলো বগলের চুল পরিষ্কার করা।